আগামী পঞ্চায়েত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের প্রশ্ন এক কথায় প্রকাশের যে ফিকে লাল এর বাক্য সংকোচন কি হবে। ফিকে লালের বাক্য সংকোচন কি হবে। ঠিক আছে, এখানে অপশানগুলো দিয়েছে হালকা লাল, কোকোনদ, কষাই, কোনোটি নয়। দেখো কোকোনদ মানে আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলে দিয়েছিলাম যে কোকোনদ মানে হচ্ছে যেটাকে বলা হয় লাল পদ্ম। ঠিক আছে, লাল পদ্মকে কোকোনদ বলা হয়। তো যাই হোক, এখানে আমাদের যেটা প্রশ্ন যে ফিকে লাল, এই ফিকে লালের যেটা বাক্য সংকোচন সেটা কি হবে, সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো কষাই হয়ে যাবে রাইট অ্যান্সার। কষাই হলো ফিকে লালের বাক্য সংকোচন। নেক্সট কোশ্চেন দেখো ফুলের সাজি। ঠিক আছে, এই ফুলের সাজিকে কি বলা হয়, কোনটা অপশন হবে রাইট অ্যান্সার করো কমেন্ট, এবং প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দেবে এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন হিট করে নাও আগামী দিনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যেন মিস না যায়। সেই সঙ্গে একটি আপডেটস রয়েছে গুরুত্বপূর্ণ পঞ্চায়েতের প্রিপারেশন সম্পর্কিত, সেটা আমি জাস্ট একটু পরে বলছি। দেখো ফুলের সাজিকে কি বলা হয়, ফুলের সাজিকে দেখো কি বলা হয়, উত্তর হবে দেখো এখানে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এই হচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। অর্থাৎ যেটাকে বলা হচ্ছে আর কি যে করণডক। ঠিক আছে, করণডককে মানে হলো ফুলের সাজি। তোমরা অনেকে বলছো আচ্ছা কমণ্ডলু কি, কমণ্ডলু, আচ্ছা দেখো এই কমণ্ডলু মানেটা কি। এই কমণ্ডলু মানে হচ্ছে অ্যাকচুয়ালি সন্ন্যাসীদের ব্যবহার্য জলের পাত্র যেটা হয় না, সেই পাত্রটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি কমণ্ডলু, কমণ্ডলু বলে বা কমণ্ডলু বলে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা, অবশ্যই কিন্তু কমেন্টে ইয়েস জানাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো ফুল না হয়ে ফল হয় যে বৃক্ষে, তাকে কি বলা হয়। আমি প্রিভিয়াস ক্লাসেও বলেছি তোমাদের, সেটাকে বলা হয় বনস্পতি। ঠিক আছে, যে গাছে ফুল না হয়ে ফল হচ্ছে। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ ভেরি ইম্পর্ট্যান্ট এটা, যে এই যে মহিরুহ যেটা লেখা আছে, এই মহিরুহ শব্দের অর্থ কি বলতো, এটাও কিন্তু পরীক্ষা অনেক সময় চলে আসে। দেখো মহিরুহ শব্দের অর্থ হলো যে একটা বড় গাছ বা বড় বৃক্ষ, তাকে বলা হয় মহিরুহ। ঠিক আছে, অরণ্য মানে তো তোমরা জানোই। তো আমাদের এখানে যেটা রাইট অ্যান্সার হলো সেটা কি হলো, সেটা হচ্ছে না বনস্পতি, যেটাকে বনস্পতি হচ্ছে সেই বৃক্ষ যেটাতে ফুল না হয়ে ফল হয়। তো সেই বনস্পতি বৃক্ষগুলো অ্যাকচুয়ালি কী কী আমি তোমাদের বলেছিলাম প্রিভিয়াস ক্লাসে, সেগুলো কী কী গাছ অবশ্যই কিন্তু মেনশন করবে কমেন্টে। ক্লিয়ার, নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো নির্মাণের ইচ্ছাকে এক কথায় কি বলা হয়। নির্মাণের ইচ্ছা বা কোনো কিছু নির্মাণ করার ইচ্ছা তাকে বলা হয়, দেখো বলা হয়, আচ্ছা এখানে অপশানটাই দেওয়া হয়নি। নির্মাতা মানে হচ্ছে যিনি নির্মাণ করেন তাকে বলা হয় নির্মাতা। তারপরে নির্মাণ মান মানে হচ্ছে যা নির্মিত হচ্ছে তাকে তো নির্মাণ মান বলা হয়। দুটো অপশান একই হয়ে গেছে, এটা টাইপিং মিস্টেকের জন্য। তো তোমরা জেনে রাখবে নির্মাণের ইচ্ছা সেটাকে বলা হয় কি, নির্মিৎসা। দন্তের নয় হস্যি, ময়ের হস্যি, অবশ্যই নোট ডাউন করে নেবে কিন্তু, খণ্ডেক ত দন্তের সয়াকার, নির্মিৎসা। ঠিক আছে, নির্মিৎসা বলা হয়, নির্মাণের ইচ্ছাকে বলা হয় নির্মিৎসা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো নিচের কোন এক কথায় প্রকাশটি অশুদ্ধ, শুদ্ধ বলেনি কিন্তু, আগে কোশ্চেন ভালো করে পড়তে হবে, তারপরে অপশানের উত্তর খুঁজতে হবে। অশুদ্ধ বলেছে, তাহলে আমরা বের করি, একটা একটা করে চেক করি আমরা। দেখো জোছনার পানকারী পাখি, জোছনা পানকারী পাখিকে তো চকর বলা হয়, অবশ্যই ঠিক। ঠিক আছে, জোছনা পানকারী পাখিকে বলা হয় চকর। নেক্সট দেখি, তন্ত্রী ছাড়া বীণার সমগ্র অবয়ব, তন্ত্রী ছাড়া বীণার সমগ্র অবয়ব, কলম্বক, অবশ্যই রাইট আনসার, রাইট রয়েছে এটা। নেক্সট দেখিবার ইচ্ছাকে অবশ্যই দিদৃক্ষাও বলা যেতে পারে, একদমই ঠিক বলেছে, দিদৃক্ষাও বলা যেতে পারে। দ্রুপদের কন্যা পঞ্চালী, দ্রুপদের কন্যা পঞ্চালী, আচ্ছা এটাই রং আনসার রয়েছে, এটাই রং আনসার রয়েছে, কারণ দ্রুপদের কন্যাকে পঞ্চালী বলা হয় না, পঞ্চালী বলা হয় না। তোমরা বলছো কেন বলা হয় না, দেখো দ্রুপদের কন্যাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, দ্রৌপদী বলা হয়। ঠিক কি না, রাইট আর রং অবশ্যই কমেন্টে লিখবে, রাইট আর রং। দ্রৌপদের কন্যাকে বলা হয় দ্রৌপদী। এবং দেখো এই যে পঞ্চাল যেটা বলছে না, এই পঞ্চাল, এই পঞ্চালটা আসলে কি, এই পঞ্চাল হচ্ছে পঞ্চাল দেশের রাজকন্যাকে পঞ্চালী বলা হয়। এখনও ক্লিয়ার, প্রত্যেকের কাছে ক্লিয়ার এখন হয়েছে। আচ্ছা আমি আরেকবার ক্লিয়ার করে দিই, দেখো দ্রৌপদের কন্যাকে বলা হয় দ্রৌপদী, এটা ক্লিয়ার। আর পঞ্চালী হচ্ছে যে পঞ্চাল একটি দেশ, তো সেই দেশের রাজকন্যাকে বলা হয় পঞ্চালী। ক্লিয়ার একদম। এনি ডাউট, কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো দক্ষিণ দিক, এই দক্ষিণ দিকের এক কথায় প্রকাশ কী হবে, বের করো দেখি কে পারে, কমেন্টে রাইট আনসার করো। দক্ষিণ দিকের এক কথায় প্রকাশ কী হবে, কে পারে। প্রত্যেককে বলবো যারা ক্লাসটিকে অ্যাটেন্ড করেছো বা ক্লাসটি দেখছো অবশ্যই কিন্তু লাইক করে দেবে, এবং লাইকের পর 3 টাইমস হাইপ করে দেবে। ঠিক আছে, এটা কিন্তু সম্ভবত
ক্লাস 4 চলছে, মানে এর আগে কিন্তু 2-3টে ক্লাস দিয়ে দেওয়া হয়েছিল তোমাদের, এক কথায় প্রকাশের ওপর বিশেষ করে। তো যাই হোক, কে কোথা থেকে ক্লাসটা অ্যাটেন্ড করছো অবশ্যই কিন্তু মেনশন করবে কমেন্ট বক্সে। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের পঞ্চায়েতের স্পেশাল ব্যাচ ফ্রি অফ কস্টে একদম, যেখানে তোমরা ডেলি জিকে কুইজ পেয়ে যাবে, শত শত ছাত্রছাত্রীরা রয়েছে সেখানে। তো তারপরে হচ্ছে ইবুক, পিডিএফ, নোটস সমস্ত কিছু পেয়ে যাবে, সরকারি যে কোনো চাকরির আপডেটস। তো সেটা লিঙ্ক কোথায় পাবে তোমরা? কমেন্টে নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবে, নিচে কমেন্টে পেয়ে যাবে, অথবা ভিডিও ডেসক্রিপশানেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এই দক্ষিণ দিকের দেখো চলে আসি এবার আমি ক্লাসে। আচ্ছা, প্রত্যেকে কিন্তু 3 টাইমস হাইপ করবে, ঠিক আছে? লাইকের পর হাইপ অপশন পাবে, 3বার হাইপ করবে। দেখো দক্ষিণ দিক, এই দক্ষিণ দিকের এক কথায় প্রকাশ কী হবে? দেখো প্রথমেই বলেছে অবাচি, ঠিক আছে? আমি শেষ থেকে আসি। দেখো প্রাচী যেটা বলেছে, এই প্রাচী কথার মানে কি? এই প্রাচী মানে হচ্ছে পূর্ব দিক, ঠিক আছে? ভালো করে কিন্তু আমার কথাগুলোকে নোট ডাউন করে নেবে খাতায়, কারণ এই মনে থাকবে, আবার কিন্তু প্র্যাকটিসে না রাখলে আবার ভুলে যাবে। সেই কারণে অবশ্যই লিখে রাখবে, মাঝে সাঝে দেখবে ঠিক মনে থেকে যাবে। দেখো এই যে প্রাচী বলছে, তো এই প্রাচী কথাটার মানে কি? এই প্রাচী মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি বললাম না, পূর্ব দিক। নেক্সট শব্দ যেটা রয়েছে উদিচি, এই উদিচি শব্দের মানে কি? এই উদিচি মানে হচ্ছে একদম ঠিক বলেছো, উত্তর দিক, ঠিক আছে? উত্তর দিক। তারপর দেখো যে প্রতীচি, এই প্রতীচি কথার মানে হলো পশ্চিম দিক। তাহলে আমরা কী পেলাম? প্রাচী মানে হচ্ছে পূর্ব দিক, উদিচি মানে উত্তর দিক, প্রতীচি মানে হচ্ছে পশ্চিম দিক, আর অবাচি মানে হলো দক্ষিণ দিক। তাহলে আমাদের রাইট অ্যান্সার চলে এলো, রাইট অ্যান্সার হচ্ছে এ, অপশন নাম্বার এ, অবাচি মানে দক্ষিণ দিক। ক্লিয়ার তো একদম প্রত্যেকের কাছে? সমস্ত ক্লাস কিন্তু এই চ্যানেলে এভাবেই করানো হয়, একদম বুঝিয়ে বুঝিয়ে, যেন ছাত্রদের কোনো রকম ডাউটস না থাকে। দেখো অনেক কিছু কিন্তু ইতিমধ্যে তোমরা শিখে ফেলেছো, অবশ্যই সেগুলো কিন্তু নোট ডাউন করে রাখতে হবে, নাহলে ভুলে যাবে। কিছুটা মনে থাকবে, কিছুটা ভুলে যেতে পারো, বা যারা ভেরি শার্প ব্রেন তারা কিন্তু মনে রাখতে পারবে। তো যাই হোক, নোট ডাউন করে নেওয়াটা সবচেয়ে বেটার হবে। তো তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যাচ জয়েন করে নাও, ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওখানেও কিন্তু অনেক কিছু নোটসগুলো দিয়ে দেওয়া হয়। নেক্সট কোশ্চেন দেখো, দুই মাতার সন্তানকে কি বলা হয়? দুই মাতার সন্তানকে কি বলা হয়? দেখো প্রথমে বলেছে দ্বিমাত্রিক বলেছে। তো আমরা জানি যে দ্বিমাত্রিক বলতে বোঝায় কি? বলতে বোঝায় নদী ও বৃষ্টি উভয় জল দ্বারা পরিচালিত কোনো দেশ বা অঞ্চলকে দ্বিমাত্রিক বলা হয়, ঠিক আছে? তারপরে দেখো দই মাতুর, এই হচ্ছে আমাদের রাইট আনসার পেয়ে গেলাম, দই মাতুর, অপশন নাম্বার বি। এই দই মাতুর মানে হচ্ছে দুই মাতার সন্তান, তাকেই বলা হয় দই মাতুর। ক্লিয়ার? আর দ্বি মাতা মানে তো বুঝতেই পারছো, দ্বি মানে দুই, আর মাতা মানে তো জানোই দ্বি মাতা। নেক্সট কোশ্চেনে চলে যাবো এবার। দেখো এখানে দ্বিতীয়বার বিবাহিত নারীদেরকে কি বলা হয়? এক কথায় প্রকাশে কি বলা হয়? দেখো প্রথমে যে শব্দটা রয়েছে পুনর্ভূ, এটাই হচ্ছে রাইট আনসার, এটাই হলো রাইট আনসার। পুনর্ভূ মানেই হলো দ্বিতীয়বার বিবাহিত নারী, ঠিক আছে? তো যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো, গ্রহণ করিবার ইচ্ছা, এই গ্রহণ করিবার ইচ্ছাকে এক কথায় প্রকাশে কি বলা হয়? গ্রহণ করিবার ইচ্ছাকে এক কথায় প্রকাশে বলা হয়, দেখো জঘৃক্ষা, ঠিক আছে? জঘৃক্ষা বলা হয়। উচ্চারণও কিন্তু ঠিকভাবে করতে হবে, কঠিন শব্দ তোমাদের কাছে মনে হতে পারে, এগুলো প্র্যাকটিস করতে করতে থাকলেই মানে সহজ হয়ে যাবে বিষয়গুলো তোমার কাছেও। জঘৃক্ষা, ঠিক আছে? জঘৃক্ষা। অনেকে বলছো জিঘাংসা মানে কি? আচ্ছা দেখো এই জিঘাংসা মানে আমি বলেছিলাম তো তোমাদের, জিঘাংসা মানে হচ্ছে হত্যা করার ইচ্ছা বা হনন করার ইচ্ছা, এটাকে জিঘাংসা বলা হয়। তারপরে এই যে দেখতে পাচ্ছ জিগীষা মানে কি? জিগীষা মানে বলেছিলাম জয় করার ইচ্ছা। আর এই যে তিতিক্ষা রয়েছে, এই তিতিক্ষা মানে সহ্য করার ইচ্ছা, বলেছি তো তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে। এই যে তোমার মনে রাখতে পারছো না, দেখেছো? এই জন্য বলেছি নোট ডাউন করে নিতে। তো যাই হোক, বাকি ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে বলবো, যারা ভিডিওটা ওয়াচ করছো, কেমন লাগছে ক্লাসটা তোমাদের? বুঝতে পারছো? ভালো লাগছে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তোমাদের পজিটিভ কমেন্টের কিন্তু অপেক্ষায় থাকলাম, ঠিক আছে? তো দেখো এখানে আমরা একবার সাম আপ করে নিই বিষয়গুলো। দেখো জিঘিংসা মানে কি বললাম? জিঘিংসা মানে হত্যা বা হনন করার ইচ্ছা। জিগীষা মানে কি বললাম? জিগীষা মানে হলো জয় করার ইচ্ছা। জঘৃক্ষা মানে কি বললাম? গ্রহণ করিবার ইচ্ছা। এবং তিতিক্ষা মানে যেটা বললাম সেটা হচ্ছে কি? সহ্য করার ইচ্ছা। সবগুলোই কিন্তু ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, প্রথম স্ত্রী বিদ্যমানে মানে প্রথম স্ত্রী আছে কিন্তু দ্বিতীয়বার বিবাহকারী, তাকে কি বলা হয়? তাকে বলা হয় দেখো অধিবেত্তা বলা হয়, ঠিক আছে? অধিবেত্তা। নেক্সট কোশ্চেন, আচ্ছা অধিবেদন কি? দেখো এই অধিবেদনের মানে হচ্ছে প্রথম যে স্ত্রীর, সে প্রথম স্ত্রীর বর্তমানে যে দ্বিতীয় বিবাহ করার যে ঘটনা, ঠিক আছে? ঘটনার কথা যদি তোমাদের চলে আসে মাথায়, বা কোনো বিষয়ে ঘটনা যখন বোঝাচ্ছে, তখন কিন্তু অধিবেদন আসবে। এই যে লেখা আছে অপশান সি এ, অধিবেদন। আর বিবাহকারীকে, সেই বিবাহকারীকে বলা হয় অধিবেত্তা। এবার তো ক্লিয়ার? নেক্সট দেখো, পায়ের শোথরোগ, একে কি বলা হয় এক কথায় প্রকাশে? এটাকে অ্যাকচুয়ালি ইংরেজিতে ভাষায় যেটাকে বলা হয়, মানে তোমরা জানো গোদরোগ বলে একটা শব্দ হয়, গোদরোগ,
ঠিক আছে। তার ইংরেজিতে বলা হয় মানে এলফ্যান্টাসিস। তো যাই হোক, পায়ের শ্লোথ রোগকে বলা হয় অ্যাকচুয়ালি শ্লীপদ, ঠিক আছে, শ্লীপদ বলা হয়, মনে রাখবে। দ্বিপদ মানে তো জানোই তোমরা, সপদ মানেও জানো, আগের ক্লাসে বলেছি। নেক্সট, বিধান করিতে ইচ্ছুক, এর এক কথায় প্রকাশ কি হবে? বিধান, বিধান করিতে ইচ্ছুক। আচ্ছা দেখো, এখানে বিধান করিতে ইচ্ছুক এর উত্তর কিন্তু অপশান এ রয়েছে, আমি দেখতে পাচ্ছি বিধুৎসু, ঠিক আছে, বিধুৎসু, এই বিধিৎসু ধয় হস্যি রয়েছে যেহেতু বিধিৎসু হবে উচ্চারণ, ঠিক আছে, বিধিৎসু। আচ্ছা, বিধিৎসু মানে হচ্ছে বিধান করিতে ইচ্ছুক। তোমরা অবশ্যই কিন্তু একবার চেক করে নেবে, এটা ভেরিফাই করে নেবে, সম্ভবত এটাই রাইট আনসার হবে। তোমরা অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে তোমাদের আনসারটা কি। আচ্ছা, বিধিৎসা মানে কি? এই বিধিৎসা মানে হচ্ছে, জানো তো, বিধান করার ইচ্ছাকে বিধিৎসা বলা হয়। বিধিৎসুক মানে কি? এটা তো সিম্পল বিষয়। উৎসুক মানে ইচ্ছুক, মানে হচ্ছে বিধান করতে যে ইচ্ছুক তাকে বিধুৎসু। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তোমরা বলতে চাইছো বিধান করিতে ইচ্ছুক, এটা হচ্ছে বিধুৎসুক। না, বিধুৎসুক যে আচ্ছা, তোমরা একটু কনফিউজ রয়েছে, তোমরা এটা দেখে নেবে। হ্যাঁ, অপশন নাম্বার এ হতে পারে অথবা ডি হতে পারে, বা হয়তো দুটোই হলো, কারণ দুটোরই মানে তো সেম, একই রকমই বোঝায়। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ক্রিটিক্যাল শব্দ রয়েছে, কিন্তু উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তোমরা ভেরিফাই করবে একবার। এটা নিয়ে আর টাইম পাস করে দরকার নেই। নেক্সট কোশ্চেনে এগোনো যাক। দেখো, ভাতের জন্য পরেন গলগ্রহ, সরি এটা পরেন হবে না, পরের র হবে, মানে অন্যের, পরের গলগ্রহ, ঠিক আছে, একার র, পরের, তো এটা র হবে অবশ্যই, কিন্তু র করে নেবে এটাকে। ভাতের জন্য পরের গলগ্রহ, একে মানে এর এক কথায় প্রকাশ করলে কি হবে? ভাতে হবে, হাতে হবে, ভিখারি হবে, না কোনোটি নয়। দেখো, তোমরা তো জানোই, প্রত্যেকেই পারবে, হাতে হবে, ঠিক আছে, হাতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো, নিচের কোনটি অশুদ্ধ? বিষ্ণুর ধনু, আচ্ছা অশুদ্ধ বলেছে। বিষ্ণুর ধনুকে কি বলা হয়? সারঙ্গা বলা হয়, অবশ্যই এটা ঠিক আছে। শ্রীকৃষ্ণের আনন্দাংশের শক্তি হ্লাদিনী, রাইট, একদম ঠিক, হ্লাদিনী বলা হয়। অন্ধকারের অরিন্দম। আর কি বলেছে? মরার মাথার খুলি খর্প, সবই তো রাইট রয়েছে, কিন্তু এটা আমার মনে হচ্ছে ভুল রয়েছে। এই যে অপশান নাম্বার সি, অন্ধকারের কড়িকে তো অরিন্দম বলে না, এখানে তো হবে না, কারণ দেখো এখানে অন্ধকারের অরি মানে কি? এই অরি মানে হচ্ছে শত্রু, তো অন্ধকারের শত্রু তো অরিন্দম নয়, অন্ধকারের শত্রু হচ্ছে সূর্য। যদি সূর্য বলতো তাহলে আমাদের রাইট হতো এটা, সূর্য। অথবা যদি বলতো তিমির আরি, অন্ধকারের অরিকে তিমির আরিও কিন্তু বলা হয়। আর তাহলে অরিন্দমটা কি? অরিন্দম মানে হলো অরিকে দমন করে, যে তাকে তো অরিন্দম বলে, অন্ধকারের অরিকে তো বলে না। অরিকে মানে শত্রুকে দমন করে যে তাকে বলা হয় অরিন্দম, ঠিক আছে। তো আমাদের অপশন হয়ে গেল রাইট আনসার সি। নেক্সট কোশ্চেন। বুঝতে পারছো তো কত ক্রিটিক্যাল সব শব্দগুলো রয়েছে বাংলায়, এগুলো কিন্তু প্র্যাকটিস আনতে হবে ডেলি। দেখো, নিচের কোন এক কথায় প্রকাশ জোরটি শুদ্ধ আছে? এবার শুদ্ধ জিজ্ঞেস করেছে, সঠিক। দেখো, মরিতে ইচ্ছুক তাকে তো অবশ্যই মুমূর্ষু বলা হয়, মরিতে ইচ্ছুক মানে তো অবশ্যই মুমূর্ষু, ঠিক আছে। তারপরে মূর্ছা নির্মিত ছিলা, আচ্ছা ছিলা বলেছে, তাহলে মৌরবি, ঠিক আছে এটা। যার প্রতি দৃষ্টিপাত করা দুঃসাধ্য তাকে দুর্নিরীক্ষ, আচ্ছা দুর্নিরীক্ষ, বানানটা ভুল আছে এখানে, দন্তে নয় হয় না, দন্তে নয় রেপ হস্যি হবে, ঠিক আছে, দুর্নিরীক্ষ হয়, তার জন্য মানে সমস্যা হচ্ছে বুঝতে, দুর্নিরীক্ষ, তাহলে এটা ঠিক আছে, তাহলে তো সবগুলোই ঠিক আছে, তাহলে এটা অপশান ডি হবে রাইট আনসার, উপরের সবকটাই ঠিক আছে। নেক্সট কোশ্চেন। দেখো, যুদ্ধে যিনি বিভৎস কার্য করেন না বলেছে, বিভৎস কার্য করেন না তাকে কি বলা হয়? বিভৎসু নাকি ভরণীয় নাকি কৃটি, না কোনোটি নয়। দেখো, এটাও রাইট আনসার হয়ে যাবে কি? বিভৎসু হয়ে যাবে, বিভৎসু, ঠিক আছে, বিভৎসু। তোমরা দেখে থাকবে যে বা শুনে থাকবে, মহাভারতের অর্জুনের কিন্তু অন্যতম নাম ছিল এই বিভৎসু, তাই না? মহাভারতের অর্জুনের অন্যতম নাম ছিল বিভৎসু। কেন বলা হতো তাকে এমনটা? কেন বলা হতো বিভৎসু? কারণ তিনি যুদ্ধে যে অন্যায় বা বিভৎসের কোনো কাজ কিন্তু অর্জুন করতো না কোনোভাবেই কিন্তু তিনি করতেন না, সেই কারণেই তাকে বিভৎসু বলা হয়। এবার তো ক্লিয়ার বিভৎসু মানে কি। নেক্সট কোশ্চেন। দেখো, যুদ্ধে স্থির থাকেন যিনি, তিনি সত্যবাদী। রেখাঙ্কিত অংশটিতে বাক্য সংকোচনের ফলে কি বসবে? আমি বাক্য সংকোচনে দেখি সেপারেটলি একটি ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। দেখো, এটা রাইট আনসার হয়ে যাবে যুধিষ্ঠির, ঠিক আছে, যুধিষ্ঠির হবে রাইট আনসার।
নেক্সট কোশ্চেন, তোমরা রাইট অ্যান্সার করবে, কারণ আমি একটু আগে বলে দিয়েছি যে যুদ্ধ করিতে ইচ্ছুক, ইচ্ছুক ব্যাপারটি রয়েছে, তাহলে কোনটি হবে? ঠিক আছে, আমি কিন্তু বলবো না এটা। নেক্সট কোশ্চেন, দেখো নিচের কোনটি অশুদ্ধ বলেছে? দেখো রন্ধন করার যোগ্যকে পাচ্য বলা হয়, অবশ্যই অবশ্যই রাইট রয়েছে এটা। রজগুণের প্রকাশকে রাজসিক বলা হয়, একদমই ঠিক রয়েছে। রাত্রিকালীন যুদ্ধকে অবশ্যই সপ্তিক বলা হয়। উপকারের ইচ্ছাকে উপচিকিৎসা, উপচিকিৎসা না, এটা রাইট আনসার। দেখো উপকারের ইচ্ছাকে বলা হয় উপচিকিৎসা, কিন্তু উপকারের ইচ্ছাকে বলা হয় উপচিকিৎসা, কিন্তু যে উপকার করার ইচ্ছা করে তাকে বলা হয় উপচিকিৎসু। তো এখানে আমাদের রাইট আনসার কী হয়ে যাবে? দেখো অপশন নাম্বার ডি, কিন্তু এখানে বানানটা ভুল রয়েছে, আসলে এটা হচ্ছে সঠিক। এখানে উপচিকিৎসু দন্তস্বয় পেট কাটা বন্ধনস্বয় হস্যু দেওয়া উচিত ছিল অপশানে, তাহলে তোমরা বুঝতে পারতে। ঠিক আছে, এখানে কিন্তু সবগুলোই ঠিক রয়েছে। উপকারের ইচ্ছাকেই অ্যাকচুয়ালি উপচিকিৎসা বলা হয়। এবং এবং দুটো, মানে আমি তোমাদের বলে রাখি একদম পরিষ্কারভাবে, দুটো শব্দ রয়েছে এরকম, একটা হচ্ছে উপচিকিৎসা, আরেকটি হলো উপচিকিৎসু পেট কাটা বন্ধনের সয় হস্যু। ঠিক আছে, তো দুটোর মানে কি? উপকারের যেটা ইচ্ছা, উপকারের ইচ্ছাকে বলা হয় অ্যাকচুয়ালি উপচিকিৎসা, একদমই ঠিক রয়েছে এটা। তাহলে উপচিকিৎসু কি? যে উপকার করার ইচ্ছা করে, মানে যে করে, ইচ্ছাটা প্রকাশ যে করে তাকে বলা হয় উপচিকিৎসু। এখানে কিন্তু ব্যাকরণগত বানানের একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, উপচিকিৎসা এবং উপচিকিৎসু। ক্লিয়ার তো? কোনো রকম ডাউটস থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন, দেখো এক কথায় প্রকাশ দিয়েছে, এক কথায় প্রকাশ বলছে, ভালো করে দেখো যে এক কথায় প্রকাশ, লেহন করা হয়েছে যাহা, লেহন করা হইয়াছে তাকে কি বলা হয়? লিঢ় বলা হয়। আচ্ছা, লেহ্য মানে কি? লেহ্য মানে কি? আচ্ছা দেখো, লেহ্য মানে হলো যা চেটে খেতে ইচ্ছা হয়, যা চেটে খেতে ইচ্ছা হয় তাকে লেহ্য বলা হয়। আর লিঢ় মানে তো বললামই, লেহন করা হয়েছে যে। ঠিক আছে, চুষ্য মানে তো তোমরা জানোই, বুঝতেই পারছো। আর লাস্ট অফ অল যেটা রয়েছে সেটা হচ্ছে লিও, এটার কোনো সেরকমভাবে মিনিং তো হয় না। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে আসে। এবার আমি তাড়াতাড়ি শেষ করবো ক্লাসটি, কারণ দীর্ঘক্ষণ হয়ে গেল। দেখো শত্রু আহত হয় যাহাতে, তো এক কথায় প্রকাশ কী হবে? শত্রু আহত হয় যাহাতে তাকে বলা হয় আহব, আহব বলা হয়। ভালো করে মনে রাখবে, এই আহব শব্দের প্রতিশব্দ হিসেবে যুদ্ধ বা রণ ব্যবহৃত করি আমরা। ঠিক আছে, এর প্রতিশব্দ হচ্ছে এই যে যুদ্ধ বা রণ। তো এই যুদ্ধ বা রণ ব্যবহৃত হলেও নির্দিষ্ট যখন বাক্য সংকোচনের ব্যাপার আছে তখন কিন্তু আবহই সঠিক আনসার হয়। আমি তোমাদের সেই কারণেই বললাম এই বাক্য সংকোচনের উপর কিন্তু নির্দিষ্ট ক্লাস নিয়ে আসতে হবে। কারা কারা সেই ক্লাসটি চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে রেখো। নেক্সট কোশ্চেন, দেখো শূন্যস্থান পূরণ করাও দিয়েছে। শ্রীকৃষ্ণের বক্ষভূষণ পদ্মরাগ মণিকে কি বলা হয়? দেখো তাকে বলা হয় কৌস্তভ। ঠিক আছে, কৌস্তভ বলা হয়। নেক্সট কোশ্চেন, যে স্বপ্নে শিশুর হাসি কান্নাকে এক কথা প্রকাশে কি বলা হয়? শিশুর হাসি কান্নাকে বলা হয় দেওয়ালি। ঠিক আছে, শিশুর হাসি কান্নাকে কি বলা হয়? দেওয়ালি বলা হয়, দেওয়ালি। ভালো করে কিন্তু বানানটাও দেখে রাখবে, দেওয়ালি। আচ্ছা, দেওয়ালি ছাড়াও কিন্তু আরেকটা, ঠিকই বলেছো তুমি রোহিত, ঠিকই বলেছে, দেওয়ালি ছাড়াও কিন্তু দেয়ালাও বলা হয় অনেক সময়, একদম ঠিক, দেয়ালা। ঠিক আছে, দেয়ালাও কিন্তু বলা হয়। তো যাই হোক, নেক্সট কোশ্চেনে চলে আসি। সংসারে বিরাগ এর এক কথায় প্রকাশ কি হবে? সংসারে বিরাগ, ঠিক আছে, মানে সংসারের প্রতি বিরাগ জন্মেছে। তো এখানে দেখো সংসারের প্রতি বিরাগ জন্মেছে যেই ব্যক্তির, তাকে তো বিরাগী বলা হয়, আমরা জানি বিরাগী, সংসার ত্যাগ করে সংসারের মায়া থেকে বেরিয়ে এসেছেন, বিরাগী। তো এখানে সংসারের যে বিরাগের যে ব্যাপারটি সেটাকে বলা হয় নির্বেদ। ঠিক আছে, মানে এই যে মানসিক যে অবস্থা, সংসারের প্রতি বিরাগ জন্মানোর যে মানসিক অবস্থা, সেটাকে বলা হয় নির্বেদ। ক্লিয়ার একদম? আর আস্তিক নাস্তিক ব্যাপার তো তোমরা জানোই, এটা আর বিস্তারিত করছি না। নেক্সট কোশ্চেন, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। সো প্রত্যেককে আবারও বলবো, লাস্ট অফ অল দেখো লাইক করতে হবে অবশ্যই, কিন্তু লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে, এবং নতুন ক্যান্ডিডেটসদের বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন হিট করে রাখো। প্রত্যেক দিন রেগুলারলি কিন্তু কিছু না কিছু ক্লাস চলে আসছে পঞ্চায়েতের ওপর, জিকে, তারপরে হচ্ছে গিয়ে র্যাপিড কোশ্চেন আনসার প্র্যাকটিস সেট, রেফারেল ডিসকাশন। ঠিক আছে, প্লাস হচ্ছে ইংরেজিরও ক্লাস আছে, বাংলার ক্লাস তো আজকে দেওয়া হলো, বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসগুলো আনা হবে। তো সেই জন্য কিন্তু অবশ্যই তোমাদের অ্যাটিউন্ড থাকতে হবে, এবং প্রত্যেককে বলবো অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। লিঙ্ক কমেন্টে পিন করে দেওয়া হয়েছে, প্লাস ডেসক্রিপশানেও দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো প্রথেৎসের ইচ্ছাকে কি বলা হয়? বলো দেখি তোমরা, প্রথেৎসের ইচ্ছাকে কি বলা হয়? বুঝতে পারছো না? দেখো এটার আমি রাইট আনসারটা বলে দিই, প্রীতিপ্সা বলা হয়, প্রীতিপ্সা কি? আচ্ছা, আমি ব্যাপারটা তোমাদের বুঝিয়ে বলি, তাহলে বুঝতে পারবে। প্রথৎসের, দেখো যে কোনো কিছু লাভ বা প্রাপ্তির যে ইচ্ছা,
যে কোনো কিছু লাভ করা বা প্রাপ্তির যে কোনো কিছু প্রাপ্তির যে ইচ্ছা, সেটাকে সাধারণ ভাষায় আমরা কি বলি? লিপ্সা বলি। লয় হস্তি পয়দন্তের সহায়কার লিপ্সা বলি, তাই না? এবং এই যে আনন্দ বা এই যে প্রীতি বা এই আনন্দ পাওয়ার যে ইচ্ছা, এটাকে তো বলা হয় প্রীতিপসা, মানে প্রথৎসের ইচ্ছা, কোনো কিছু লাভ বা প্রাপ্তির ইচ্ছা। এবার তো ক্লিয়ার প্রত্যেকের কাছে? তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কিন্তু কমেন্ট জানিয়ে তবে প্রত্যেকে ফিনিশ করবে। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাস অ্যাটেন্ড করার জন্য, অ্যাটেনশন দেওয়ার জন্য এবং সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।